নবীকে কিরকম ভালোবাসতে হবে এটার একটা পদ্ধতি হলো ইহুদিদের পদ্ধতি। নবীকে ভালোবাসার এক নাম্বার পদ্ধতি হলো ইহুদিদের পদ্ধতি, আর একটা পদ্ধতি হলো সাহাবীদের পদ্ধতি। কোরআনে কারীম নবীকে ভালোবাসার ইহুদিদের পদ্ধতিটা বর্ণনা করেছেন সূরা মায়েদার 21 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে বাইতুল মাকদাস, যেটা ইয়াকুব আলাইহিস সালামের আবাসভূমি ছিল, এর আশেপাশে ওই বাইতুল মাকদাস থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে স্থানান্তর হওয়ার পর, তিনি তো মিশরের যখন বিচারক হন, বাদশাহ হন, তো ইউসুফ আলাইহিস সালাম মিশরে চলে যাওয়ার পর আস্তে আস্তে বাইতুল মাকদাসের উপরে যে বনি ইসরাইলের কর্তৃত্ব ছিল, এটা আস্তে আস্তে লোপ পায়, হারায় যায়। এই হারায় যাওয়ার পর যখন পরবর্তীতে মূসা আলাইহিস সালাম আসলেন, মূসা আলাইহিস সালাম আসার পর আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে বাইতুল মাকদাসকে উদ্ধার করার জন্য ওই সময় যাদের দখলে ছিল সেই দখলদার, সেই স্বৈরাচার, তাদের নাম ছিল আমালেকা সম্প্রদায়। নাম কি ছিল? আমালেকা। নামটা ভালো করে মনে রাখেন। কি সম্প্রদায়? আমালেকা সম্প্রদায়। এই সম্প্রদায়ের বিপক্ষে যুদ্ধ করে বাইতুল মাকদাসকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে কওম, হে বনি ইসরাইল, তোমরা কি করো? আরদাল মুকাদ্দাসাতাল্লাতী, ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো ওই বাইতুল মাকদাসে প্রবেশ করতে বলেছেন, আমালেকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে ওটাকে বিজয় করতে বলেছেন। স্বয়ং এটাকে ফরজ করে দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বাইতুল মাকদাসকে বিজয় করার জন্য যখন তোমরা সামনে অগ্রসর হবে, ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, কিন্তু ওখানে যাবা, পিছনের দিকে আর তাকাবা না, পিছনে ফিরবা না। তার মানে ওখানে যাবা তো যাবা, পিছনে পলায়ন করবা না। যদি পিছনে পলায়ন করো, আল্লাহ বলেন, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা কি হবা? ক্ষতিগ্রস্ত হবে। যদি পিছন ফিরে যাও তাহলে তোমরা কি হবা? ক্ষতিগ্রস্ত হবা। অর্থাৎ আমালিকা সম্প্রদায় আস্তে আস্তে তোমাদের কর্তৃত্ব তো লুপে নিয়েছেই, বরঞ্চ তোমরা যেখানেই আছো সেখানে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। অতএব তোমরা সামনে অগ্রসর হও। এমনকি এতটুকু বলা হয়েছে, যদি তোমরা ওর মধ্যে প্রবেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বিজয় দেবে। কিন্তু ওই বনি ইসরাইল চিন্তা করেন কি বলছে? ক্বালু ইয়া মূসা, যেই বনি ইসরাইলদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মাকদাসে প্রবেশের নির্দেশ দিয়েছিলেন, তারা মূসা আলাইহিস সালামকে যুদ্ধ তো নিজেরা করলই না, বরঞ্চ প্রতি উত্তরে এমন ভাবে দিল, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন, হে মূসা, ওখানে যারা অবস্থান করছে তারা তো কওমান জাব্বারিন। কওমান জাব্বারিন মানে মহাপরাক্রমশালী এক জাতি আছে সেখানে, যারা প্রবল এবং মহাপরাক্রমশালী, তাদের সাথে আমরা কিভাবে যুদ্ধ করব? ওয়া ইন্না লান নাদখুলাহা, আর আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত না ওরা ওখান থেকে বের হয়ে যায়। কোন স্বৈরা শাসক একবার সংসদে বসলে ওদেরকে যদি না খাদানো হয়, কোনদিন ওরা নিজ ইচ্ছায় বের হয়? কথা বলেন না কেন? বের হয় কারণ ওই ক্ষমতার হালুয়া রুটি ভক্ষণ করার জন্য, ওইটাকে লুফে নেওয়ার জন্যই তো জুলুম নির্যাতন করেছে। ওখান থেকে যতক্ষণ পর্যন্ত ওদেরকে ভাগানো না হবে, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে ওদেরকে পদস্খলন করতে বাধ্য না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোরা ওখান থেকে যাবে না। কিন্তু ওরা পদস্খলন করবেও না, নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য যুদ্ধও করবে না, চেষ্টাও করবে না। আল্লাহর কাছে কিভাবে যাইতে চায় সেটা বলতেছে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত ওরা নিজ ইচ্ছায় ওখান থেকে বাইর হয়ে যায়, খালি স্থান না দেয়, আমাদেরকে খালি কইরা জায়গাটা না দেয়, আমরা ওইখানে ঢুকবো না।
এটা সম্ভব? কথা বলেন না, এটা সম্ভব? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া মূসা, সেই সময়ের ঘটনাটা তারা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। তারা বলল, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত তারা ওইটার মধ্যে অবস্থান করবে, বাইতুল মাকদাসে নিজেরা অবস্থান করবে, আমরা কিছুতেই সেখানে প্রবেশ করব না। অতএব কি করেন, ফাযহাব আনতা, আপনি যান, ওয়া রাব্বুকা, এবং আপনার রব রে নিয়ে যান। নাউযুবিল্লাহ বলেন। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান আর আপনার সাথে আপনার রব রে নিয়ে যান, দুইজনে মিলে যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে থাকলাম, আমরা এখানে বসলাম, আপনি আর আপনার রব যান, যাইয়া ওখানে যুদ্ধ করেন, যুদ্ধ করে যদি বিজয় লাভ করেন, আমরা ওখানে যাইয়া বিজয় উদযাপন করব। বুঝে আসছে কথা? তো এটা হলো বনি ইসরাইল ইহুদি সিস্টেমের ভালোবাসা। রক্ত দিবেন নবী, ঝুঁকি দিবেন নবী, যুদ্ধ করবে নবী, জীবন দিবে নবী, আর ওরা সেটা উপভোগ করবে বসে বসে। পরবর্তী নবী যদি বিজয় লাভ করে, সেখানে যায় যুদ্ধের ময়দানে যাবে না ঝুঁকি নিতে, সেখানে যাবে না জীবন দিতে, সেখানে যাবে না ওই জায়গাটা আল্লাহ তাআলার হুকুম পালন করতে, বরং যাবে উদযাপন করতে। শুধুমাত্র মিষ্টি খাওয়ার, উদযাপন করার, তামাশা দেখা, এই ভালোবাসার পদ্ধতিতেই ছিল ইহুদিদের ভালোবাসার পদ্ধতি। পক্ষান্তরে আল্লাহর কোরআন যদি ঘাটা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভালোবাসার দৃষ্টান্ত যদি সামনে পেশ করতে হয়, তাহলে আপনারা বলবো, আপনারা কিতাবুল বুখারী শরীফের পৃষ্ঠা উল্টান, বাবু গজওয়াতি বদরিন, কিতাবুল মাগাজি, যুদ্ধ বিগ্রহের অধ্যায় উল্টান, সেখানে বাবু গজওয়াতি বদরিন, বদরের যুদ্ধে যান, সেখানে যা দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ভালোবাসার কি নজরানা রয়েছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 1000 সশস্ত্র বাহিনীর বিপক্ষে যুদ্ধ করবেন, মাত্র নিরস্ত্র, নাঙ্গা পাও, পায়ে জুতা নাই, হাতে অস্ত্র নাই, গায়ে পোশাক নাই, এমন নিরস্ত্র দুর্বল মানুষগুলো নিয়ে ঠিকমতো পেট করে খাবার খেতে পারে না, এমন সাহাবীদেরকে নিয়ে, মাত্র 313 জন সাহাবী নিয়ে সশস্ত্র 1000 বাহিনীর মোকাবেলায় যখন যুদ্ধ করার জন্য যাবেন, আল্লাহর রাসূল ঝুপড়ি করে সিজদারত অবস্থায়, আল্লাহর রাসূলের চেহারার মধ্যে মলিনতার ছাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলের মধ্যে ভাবতেছেন, আজকে না জানি আমার উম্মত আমার সাথে কি ব্যবহার করে, যেই ব্যবহার করেছিল বনি ইসরাইলরা হযরত মূসা আলাইহিস সালামের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছেন যে আজকে যদি এই গুটি কয়েকজন মুসলমান, এরা যদি আজকে বদরের প্রান্তরে ওই কাফেরদের মোকাবেলায় যদি ওখান থেকে পলায়ন করে, আর আমরা যদি হেরে যাই, দিন মিটে যাবে, কিয়ামত পর্যন্ত এই দিন টিকানোর জন্য আমি হলাম শেষ নবী। আর আমি যদি কিয়ামত পর্যন্ত এদের কাছে জিম্মাদারি ঠিকমতো দিয়ে যেতে না পারি, তারা যদি আমার সাথে আজকে ওই আচরণটা করে, যেই আচরণ বনি ইসরাইলরা হযরত মূসা আলাইহিস সালামের সাথে করেছিল, না জানি কি হয়। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে মলিনতার ছাপ, এই অবস্থা চলতেছে। আল্লাহর রাসূলের চেহারার মধ্যে এই মলিনতার ছাপ দেখে সাহাবী মিকদাদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, চেহারার মধ্যে মলিনতার ছাপ, হাসি নাই। আল্লাহ রাসূলের চেহারার মধ্যে হাসি ফোটানোর জন্য পাগল পারা হয়ে গেলেন। কিভাবে রাসূলের জান, নিজের জানকে উৎসর্গ করে হলেও রাসূলের চেহারার মধ্যে হাসি ফোটাবেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থা অন্যান্য সাহাবীরাও দেখলেন। আর মিকদাদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈল বিমূসা, আজকে আমরা আপনাকে ওই জবাব দেব না যেই জবাব বনি ইসরাঈলরা হযরত মূসা আলাইহিস সালামের সাথে দিয়েছিলেন, যে ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা, আপনি আপনার রব যান, যুদ্ধ করেন, ঝুঁকি নেন, জীবন দেন, আর আমরা ইন্না নাহনু কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। ওয়ালাকিন নাকুলু, বরঞ্চ আমরা তো এটা বলবো, ইযহাব আনতা রাব্বুকা, আপনি যান, আপনার রবের সাহায্য নিয়ে চলেন। আর ওয়ালাকিন নাকুলু ইযহাব আনতা রাব্বুকা ইন্না মাআকুমা মুকাতিলুন, আপনি আপনার রবের সাহায্য নিয়ে সামনে অগ্রসর হন, আমরা আপনার সাথে এমন ভাবে যুদ্ধ করব, আন ইয়ামিনিকা, আপনার ডানে থাকবো, ওয়ান শিমালিকা, আপনার বামে থাকবো, ওয়ান আমামাকা, আপনার সামনে থাকবো, ওয়ান খলফাকা, আপনার পিছনে থাকবো, চতুর্দিক থেকে আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে থাকবো। যেদিক থেকে আপনার উপরে কোনো আঘাত আসুক না কেন, আমাদের জীবন উৎসর্গ করে দেব, আপনার গায়ে একটা ফুলের টোকা লাগতে দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মিকদাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে উৎসাহ দিলেন, এমন ভাবে নজরানা পেশ করা, বক্তব্য পেশ করলেন, উপস্থিত
সকল সাহাবারা, শতভাগ সাহাবারা সবাই এটাকে সমর্থন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অগ্নিকুণ্ড পাড়ি দিয়ে কোনো এক অপ্রান্তরে যেতে বলেন, আমরা সেটা করতে বাধ্য থাকবো। আপনি যদি এরকম উত্তল তরঙ্গমালার কোন সমুদ্র পাড়ি দিয়ে ওপারে যেতে বলেন, আমরা সেটার জন্য প্রস্তুত। এমনকি এক চুল পরিমাণও আপনার হুকুমকে আমরা পিছপা করতে প্রস্তুত না। আমাদের জীবন দেবো, সবকিছু মিলন করে দেবো, আপনার শরীরে একটা ফুলের টোকাও লাগতে দেবো না। এটাই ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ভালোবাসার নজরানা শুধু কি বক্তব্যই দিয়েছেন তাই না, হাজিরিন, শুধু বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমরা তো কথায় আছি কাজে নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে আশ্বস্ত করেছেন যুদ্ধের ময়দানে পালায়ন করবেন। এটাই কি মনে করেছেন? যদি বলা হয় কে কে মানবো, তো সবাই হাত জাগায়, কিন্তু কাজের বেলায় কেউ নাই। সাহাবায়ে কেরামের ভালোবাসা এমনটাই ছিল না, জবানে যা ছিল কাজেও তাই ছিল। সাহাবায়ে কেরাম বদরের ময়দানে গিয়েছেন। আর সাহাবীদের বর্ণনা হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের বর্ণনা, قال আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নী লাফিস সাফি ইয়াওমা বদরিন, আমি বদরের যুদ্ধে সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো ছিলাম। ফালতাফাতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমি আমার ডানে বামে তাকায় দেখলাম যে কারা আছে। ফাতায়ানি হাদিসাসিন, এরপরে দেখলাম দুইজন অল্প বয়স্ক যুবক, তারা আমার ডানে এবং পাশে এরকম ভাবে ফাকান্নি লাম আমান বিমাকানিহিমা, তাদের দুইজনের মাঝখানে দুই যুবক, ছোট্ট ছোট্ট বয়স্ক, অল্প বয়স্ক দুইজন যুবকের মাঝখানে আমার অবস্থানটাকে আমি নিরাপদ মনে করলাম না। এই কথা ভাবতে ভাবতে এক শিশু বলল, লি আহাদ ফাকালা লি আহাদিন আহাদুহুমা সিররাম মিন সাহিবিহি, ওই দুইজনের মধ্যে থেকে একজন কানে কানে আমার বলল, ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, হে চাচা, আপনি কি আমারে আবু জাহলকে দেখায় দিতে পারেন? বলছে মাদা তাসনাউ বি আবি জাহল, এই তুমি আবু জাহলকে দিয়ে কি করবা? ওই কথা বলার পরে তিনি বললেন, এই কথা একজন তো বলল, ওয়াকালা লিল উখরা সিররান মিন সাহিবিহি মিসলা যালিক, বাম পাশের ছেলেটাও ঠিক একই কথা বলল, যে ইয়া আম্মি আরিনি আবা জাহলিন, হে চাচা, আপনি কি আমারে আবু জাহলকে দেখায় দিতে পারেন? তুমি আবু জাহলকে দিয়ে কি করবা? এই দুই পাশের দুই যুবকের কথাগুলো শোনার পরে আমি কি করলাম, দেখলাম যে এই দুই যুবক বলল, আহাতুল্লাহ ইন রাইতুহু আন আকতুলাহু আও আমুতা দুনাহু, যেদিন আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলাম, আমার মায়ের কাছ থেকে শুনেছি যে আমার নবীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে আবু জাহল, আমার নবীর রাস্তার পথে কাটা বিছিয়েছে, গর্ত খুঁজেছে, সিজদারত অবস্থায় গেছে, উটের পচা ভুঁড়ি তার মাথার উপরে দিয়েছে, এত কষ্ট দিয়েছে। আমি সেই সময় ছোট ছিলাম, জানি না আবু জাহল কেমন ছিল, কিন্তু আজকে আমি যৌবনে পদার্পণ করেছি, নতুন যৌবন হয়েছি, কিন্তু আমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলাম সেই দিন, যেদিনকার আবু জাহলকে দেখবো, ইতিহাস দুইটার একটা ঘটবে, হয় আমি তাকে হত্যা করে ফেলবো, না হয় আমি আবু জাহলের সাথে যুদ্ধ করতে করতে আমি ওখানে শহীদ হয়ে যাব। হয় যে জমিনে আমি থাকবো সে জমিনে আবু জাহলকে বাঁচতে দেব না, আর আবু জাহল যে জমিনে থাকবে, যদি ও বেঁচে থাকে, আমি সেখানে বাস্তবায়ন করতে চাই না। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ সারতুহু ইলাই, আমি তাদের দুইজনকে ইশারা করলাম যে ওই যে 1000 শত্রু বেষ্টিত মাঝখানে সবচেয়ে বড় ঘোড়ার উপরে উপবিষ্ট হয়ে পুরো লিডিং করতেছে, ওই হলো আবু জাহল। এই কথা বলার পরে ফাসাদ্দা আলাইহিস সাকরাইন, দুই ভাই বাস পাখির মতো আবু জাহলের উপরে এমন ভাবে টোপ করলো, উপরে পড়লো, ঝাঁপিয়ে পড়লো, যে একজন ঘোড়ার পায়ে কোপ দিল, যখন ঘোড়া কাইত হয়ে পড়ে গেল, আরেকজন হাত্তা দরাবাহু, আবু জাহলের কল্লায় কোপ দিয়ে মাথাকে দেহ থেকে আলাদা করে দিয়ে একেবারে জাহান্নামে পৌঁছে দিল। এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহ রসুলের শত্রুকে কোনোদিন তারা প্রশ্রয় দেয় নাই। আল্লাহ রসুলের জন্য নিজেদের জীবনকে ঝুঁকি নিতে একজন শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আর একজন গাজী হয়ে মায়ের কাছে ফিরে গেছে। ওহুমা ইবনা আফরা, তারা এক গর্বিত আনসারী মহিলা সাহাবী হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান। এটাই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আজকে যারা আশিক রাসূল দাবি করে নিজেদেরকে, যদি প্রকৃত আশিক রাসূল হতে হয়, রাসূলের অনুসরণ করতে হবে। যদি প্রকৃত আশিক রাসূল নিজেদেরকে দাবি করতে হয়, আল্লাহ রাসূলের গোটা জিন্দেগীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। যদি এটা করতে পারি, প্রকৃত আশিক রাসূল হওয়া যাবে। শুধুমাত্র সুবিধাবাদী সুন্নাত গুলো মানলাম, শুধুমাত্র মিষ্টি খেলাম, আর দেয়াল টানা যে বিভিন্ন লিফলেটের মধ্যে রেখে নিজেদেরকে আশিক রাসূল দাবি করলাম, এর নাম আশিক রাসূল না। রাসূলের ইজ্জত কেউ হরণ করলে, আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহর রাসূলকে কেউ কটূক্তি করবে, তাদেরকে জমিনে বাস্তবায়ন করতে, জমিনে বাঁচতে দেব না ইনশাআল্লাহ।
যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটা সুন্নতকে কেউ কলঙ্কিত করে, কেউ যদি অপমান করে, আশিদ্দা আলাইহিস সাকরাইন, তারা তো এরকম বাস পাখির মতো টোট করেছিল। আমাদের কথা হলো আয়াল কুসুদ্দিন ওয়ানাহাই, আমরা রাসূলের আশিক রাসূল জীবিত থাকতে আল্লাহর রাসূলের কোন একটা সুন্নতকে কেউ অপমান করবে, কোন একটা বিষয়কে কেউ খাটো করে দেখবে, এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।